আমরা দেখেছি অনেক শিশুরা যৌথ পরিবারে বড় হচ্ছে, সেক্ষেত্রে আসলে মায়ের একা সিদ্ধান্ত বা মায়ের একা শেখানোর ক্ষেত্রে কিন্তু ভূমিকাটা দেখা যায় অতটা ফলপ্রসূ হয় না, কেননা পরিবারে অন্যান্য অনেক ধরনের সদস্য রয়েছে। এক্ষেত্রে আসলে আপনার কাছে কি পরামর্শ আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? সন্তানের মঙ্গল কামনায় বাবা মাকে সবসময় একযোগে কাজ করতে হবে। পরিবারের অন্য সদস্যরা যতই থাকুক না কেন, যতই যে যাই বলুক না কেন, যদি মুরব্বীরা কোনো ডিসিশন দিয়ে থাকে পরিবারে, যদি সেটা গ্রহণযোগ্য হয় অবশ্যই সেটা গ্রহণ করতে হবে, তাই না? আর আমরা তো বলি একক ফ্যামিলি থেকে যেটা যৌথ ফ্যামিলি, সেখানে শিশুদের যদি এনভায়রনমেন্টটা বা পরিবেশটা ইতিবাচক হয় সেটা তো আরো ভালো হবে, আরো ভালো হয়। এই জন্য অবশ্যই মুরব্বী যারা আছেন তারা ডিসিশন দিবেন, কিন্তু বাবা মা দুজন মিলে সেই ডিসিশনটাকে সন্তানের সাথে মানে প্রয়োগ করার চিন্তা করবেন বা তার সাথে আলাপ আলোচনা বা আদান প্রদানের মাধ্যমে তাকে শিখাবেন। কিন্তু বাবা একটা বলবেন, মা একটা বলবেন, যদি কোনো কারণে এই যে শিশুর বিকাশ প্রক্রিয়াটা ব্যাহত হয় তাহলে কিন্তু বৈকল্য তৈরি হবে, ডিজিজ অর ডিসঅর্ডার তৈরি হবে। আমরা যাকে বলে থাকি ব্যক্তিত্ব বিকাশে বৈকল্য বা পার্সোনালিটি ডিসঅর্ডারস। অতএব এই যে বাবা মার যতই অমিল থাকুক, পরিবারের যত অমিল থাকুক, কিভাবে মিল হয়ে জিনিসটাকে সামনে নিয়ে যায়, আমরা একটা দায়িত্বশীল সন্তান পাবো, সুনাগরিক পাবো, যা পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য ভালো হবে, সেদিকেই তো আমাদের গুরুত্ব দেওয়া উচিত পরিবারের সবাইকে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত চমৎকার করে যে মায়ের ভূমিকার কথা বললেন শিশুদের বিকাশের ক্ষেত্রে, সেই সাথে কিন্তু আপনি খুব চমৎকারভাবেই বললেন যে পরিবারের যে সদস্য রয়েছে বিশেষ করে বাবার ভূমিকা সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টুডিওর সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।